এই ডালহাউসি যাওয়ার পথে এখানে দাঁড়ালাম আমরা ব্রেকফাস্টের জন্য। পাশেই পেট্রোল পাম্প আছে, এখান থেকে তেল ভরা হলো। আর ব্রেকফাস্ট মানে তো এখানে ধরা বাঁধা স্টাফড কুলচা, সাথে দই চানা, ব্যাস। আচ্ছা, তো চললাম এখন আমরা আবার ডালহাউসি। এই জায়গাটার নাম হচ্ছে দুনেরা, এই যে দুনেরা, DUNERA। এখান থেকে ডালহাউসি হচ্ছে 30 কিলোমিটার, 35 কিলোমিটার। গুগল বলছে 1 ঘন্টা মতো লাগবে। বাজে এখন 3:15। আমরা ডালহাউসি ঢুকে গেছি আর এটা পৌঁছালাম সুভাষ চক। এবার আমরা হোটেল খুঁজবো। এই হচ্ছে সুভাষ চক। वे टू गांधी चौक। ডালহাউসিতে ঠান্ডি সারাকে আমরা উঠলাম স্নো ভ্যালি রিসোর্ট। এই হচ্ছে আমাদের রুম থেকে ভিউ। এই হচ্ছে ডাবল বেডেড রুম, থোড়া এক্সট্রা বেড দিয়ে দেবে। তো আমাদের যেটা প্ল্যান ছিল এখন অবধি সেইভাবেই চলছে এন্ড সাকসেসফুলি হয়েছে। অমৃতসর হয়েছে, ডালহাউসি হয়েছে। হ্যাঁ, একটু শরীরটা ঠিক হয়ে গেলেই হয় আর কি। এই হচ্ছে ঠান্ডি সারাক, এই হচ্ছে ঠান্ডি সারাক, যেটা সোজা যাচ্ছে গান্ধী চকের দিকে। আর এই হচ্ছে আমাদের হোটেল স্নো ভ্যালি রিসোর্ট। ওদের নিজেদের এইটা পার্কিং এরিয়া। এই স্ল্যান্টিং এ গাড়ি কার পার্কিং। চলো দেখাচ্ছি। আর এইদিকে সোজা চলে গেছে সুভাষ চক, আর এদিকে গান্ধী চক, আর এই মাঝখানে আমাদের হোটেলটা। এই গাড়ি পার্কিং। এই যে আমাদের গাড়ি রয়েছে এখানে পার্ক করা, সেফ অ্যান্ড সিকিউর। আর এই হচ্ছে আমাদের হোটেলের এন্ট্রান্স। গুড মর্নিং। আমরা বেরিয়ে পড়েছি আজকে ডালহাউসি ঘুরতে। তো আমরা গাড়ি হায়ার করে নিয়েছি, নিজেদের গাড়ি নিয়ে আর বেরোয়নি। তো আজকে এখন বেরিয়ে কোন কোন স্পট দেখবো এগুলো আপনাদের জানিয়ে দেবো। तो सर खजियार चलते हैं। अभी खजियार जाएंगे, ठीक है। भी आपका स्नो पॉइंट। अच्छा, ग्रीन वैली, बीजी पार्क। ग्रीन वैली एंड बीजी पार्क। और कोई पॉइंट नहीं है, इसमें ही हो जाएगा। का ट्रैकिंग है सर, अंदर गाड़ी में जाएगा। लेकिन वो स्पॉट तो दिखा देंगे काला टॉप का नहीं। सर बाहर से अंदर जाना पड़ेगा ना आपको। अगर अंदर जाना होगा ट्रैकिंग करके तो है कुछ नहीं वैसे खास। अच्छा, क्या है ऊपर, क्या है काला टॉप में? कुछ नहीं सर, ओपन में सर सेंचुरी एरिया है। सेंचुरी एरिया, ओके ओके। कोई जू नहीं बना हुआ अंदर। अच्छा अच्छा अच्छा। আমরা গান্ধী চক থেকে বাঁ দিকে খাজিয়ারের জন্য রাস্তাটা বেরিয়ে পড়লাম। तारे ज़मीन पे ड्राइंग कंपटीशन जो होता है, हाँ हाँ हाँ, ये भी होता है। अच्छा, ये डालहाउसी पब्लिक स्कूल। अभी एडमिशन ओपन हुआ है, अभी एडमिशन चल रहा है यहाँ पे। ओके, तो ये टूरिस्ट स्पॉट नहीं है। अच्छा, बोर्डिंग स्कूल है ना? बोर्डिंग है। এই ডালহাউসি পাবলিক স্কুল, এখানে তারে জমিন পরে শুটিং হয়েছিল ড্রয়িং কম্পিটিশনের, সবার মনে আছে নিশ্চয়ই।
এই সেই স্পট যেখানে তারা যেমন পরে শুটিংটা হয়েছিল, ড্রয়িং কম্পিটিশন। কি সুন্দর জায়গাটা না, গাছপালায় ভর্তি। সেখানে পড়া এই হচ্ছে বিজিস পার্ক। এখানে দাঁড়িয়েছি। এখন আমরা দাঁড়ালাম বিজিস পার্কে। এখানে লেখা আছে ট্রিবিউট টু অল মাদার্স। বিজিস বলতে বিজি, পাঞ্জাবিরা মনে হয় মাকে বিজি বলে, তো মায়েদের নামে উৎসর্গ করে একটা পার্ক। আর এখানে ওই স্কুলের বাচ্চাদের ক্লাস চলছে, খেলাধুলা চলছে। বিচিস পার্ক আমরা ভিজিট করে এখন চলে যাচ্ছি খাজিয়ারের দিকে। খাজিয়ার এখান থেকে আরও 20 কিলোমিটার। ভিউটা অসাধারণ। আমরা এসে দাঁড়ালাম গ্রিন ভ্যালিতে। সিনিক বিউটি অসাধারণ এখান থেকে, পুরো ভ্যালিটা দেখা যায়। প্রচুর লোক এসে দাঁড়িয়েছে। এই পেছন দিকে গ্রিন ভ্যালিটা দেখা যাচ্ছে। হ্যাঁ, গ্রিন ভ্যালি করা হয়েছে। এখানে লোকে নানা রকম ভাবে ছবি তুলছে। খরগোশ নিয়ে, পায়রা নিয়ে আপনি তুলতে পারেন ইচ্ছা হলে। গ্রিন ভ্যালি দেখে আমরা এবার এগিয়ে যাচ্ছি খাজিয়ারের দিকে। রাস্তায় মনে হয় স্নো দেখা যাবে, যে দূরে দেখা যাচ্ছে অলরেডি স্নো দেখা যাচ্ছে, সামনেই রয়েছে স্নো। অলরেডি বরফ স্টার্ট হয়ে গেছে। দেখ, গ্রিন ভ্যালির পর থেকেই বরফ পাওয়া যাচ্ছে। এখানে বরফগুলো বেশ নোংরা অবশ্য। এই দেখ, গ্রিন ভ্যালির পর থেকেই বরফ স্টার্ট। একটু আগে গেলে আরো ভালো পাওয়া যাবে। এবার দুধারে বরফ, মাঝখান দিয়ে আমরা চলেছি। দারুণ রাস্তা, কিন্তু বরফগুলো কালো হয়ে গেছে। আমরা শেষের দিকে এসেছি, এখন তো বরফ গলবে আস্তে আস্তে। এরপরে এপ্রিল থেকে সিজন শুরু হয়ে যাবে, পুরো চারদিক গ্রিন হয়ে যাবে। বরফ দেখতে হলে মার্চের প্রথমে বা ফেব্রুয়ারির শেষে আসলে ভালো বরফ পাওয়া যায়। আর এপ্রিল গ্রিনারি দেখতে হলে এপ্রিল থেকে গ্রিনারি, প্রচুর গ্রিনারি পাওয়া যাবে। আমরা এসে গেলাম लक्कड़ मंडी। कालाटॉप के लिए जा रहे हैं अंदर। अच्छा, ये रास्ता कालाटॉप के लिए जा रहा है। বাদিকের রাস্তাটা কালাটপের জন্য আজ ট্রেক করে যেতে হবে। আমরা তো ট্রেক করব না, স্যাংচুয়ারি রয়েছে উপরে। সামনে বরফের পাহাড় চারদিকে।
এখন চারিদিকে বরফ, যেদিকে তাকাচ্ছি সেদিকে বরফ, নিচে অসাধারণ ভিউ, চারিদিকে বরফ রয়েছে। জিৎ, সাকসেসফুল জার্নি। চারিদিকে এবার বরফ খাজিয়ারের পথে। কত ভিডিও তুলবো আর, অসাধারণ লাগছে কিন্তু। এখন প্রায় 11টা বাজে, আমরা এসে পৌঁছালাম খাজিয়ার। এই সেই মিনি সুইজারল্যান্ড। ওয়েলকাম টু মিনি সুইজারল্যান্ড। চলো চম্বা। আমরা তুফানের পিঠে বসেছি, বসে হর্স রাইড করছি খাজিয়ারে। জিতকে কেমন লাগছে জিৎ? ভালো। এনজয়? হ্যাঁ। जो हमारा राइड है वो 1 घंटे का। अच्छा। जाना आधा घंटा आप वहाँ घूम सकते हो। अगर आपको घोड़े पे नहीं जाना है, गाड़ी में जाना है, हाँ, तो गाड़ी वाला लेके जाएगा। यहाँ से कैंपर जाता। আমাদের হর্স রাইড হয়ে গেল। জিৎ কেমন এনজয় করলে জিৎ? ভালো। হ্যাঁ, এই যে ভালো। হেবি মজা হয়েছে। হ্যাঁ। আমার পা ব্যথা হয়ে গেছে। পা ব্যথা হয়ে গেছে। ওকে, তো এই হচ্ছে খাজিয়ার লেক, একেই বলে মিনি সুইজারল্যান্ড। জিৎ খুব মজা করছে এখানে, পাখিদের পেছনে দৌড়াচ্ছে। খাজিনার টেম্পলটা হচ্ছে এইখানেই, যে পেছনে দেখা যাচ্ছে এখানেই খাজিনার টেম্পল। এবার আমরা দেখি কি করা যায় আর কি। ঘোরা তো হলো, এবার খাওয়া তো খেতে হবে কিছু। তো প্রথমে খাজিয়ার লেকে এখানে অনেক খাবার দোকান আছে, পানিপুরি, বেলপুরি। তো এখান থেকে খাওয়া যায়। আমরা একটু বেলপুরি খাবো। তো এখানে পয়সা পেমেন্ট আপনার ক্যাশ না আনলেও চলবে, কেন কি গুগল পে খুব চলে এখানে, অনলাইন পেমেন্ট করা যায়, তো ওতে কোনো অসুবিধা নেই। আমরা ঘোড়া চললাম। হ্যাঁ, ঘোড়া, এইটা একটা বলার ব্যাপার আছে, ঘোড়া এখানে প্রচুর রয়েছে। তো এখন যেহেতু মার্চ মাস, একটু অফ সিজন, একটু কম চাইছে, কিন্তু খুব দরদাম করতে হয়। তো আমাদের যেমন এই পুরো পার্কটা ঘুরতে 1000 রুপিস চেয়েছিল, সেটাকে দামাদামি করে 600 টাকায় করেছি। আপনারা চাইলে একটু কম করতেই পারেন, আমি হয়তো যতটা পেরেছি নেগোশিয়েট করেছি। সিজনে এরা বলছিল এই পুরো পার্কে ঘোড়া রাইডে নাকি 2000 টাকা পর্যন্ত উঠে যায়। তো এখন যেহেতু একটু কম আছে, অফ সিজন, আর বেশ এখানে এও কম, টুরিস্টও অনেক কম, গাড়ি রাখার জায়গা পাওয়া যায় না। তো আজকে তো অনেকটাই খালি দেখছি আমরা। তো এই হচ্ছে ব্যাপার, এনজয়। ভীষণ ঠান্ডা, ঠান্ডা তো লাগছে। এই খরগোশ নিয়ে ছবি তোলা যায়। ये कुछ नहीं करेगा आपको, हाथ में उठा के करो फोटो। इसका 40 रुपये चार्ज रहता है। मैंने मेरे मोबाइल, आप अपने मोबाइल
খাজিয়ারের এই পার্কে ঘুরে অনেকটা সময় কাটানো যায়, নানা রকম অ্যাক্টিভিটিও রয়েছে এখানে। এই যেমন এই বেলুন চালাচ্ছে এখানে, জিৎ চড়বে বলেছে, দেখা যাক। তো এইখানে অনেকগুলো শুটিং স্পট আমাদের বললো, কয়লা সিনেমার শুটিং হয়েছে, গাদার সিনেমার শুটিং হয়েছে, 1942 এ লাভ স্টোরির শুটিং হয়েছে। সত্যি মিথ্যা জানি না, ঠিক আছে, এনজয় করলাম জিনিসটা। স্পটটা কিন্তু খুব সুন্দর। পিছনে পার্কের মধ্যে একটা সুন্দর বাড়ি রয়েছে। এই হচ্ছে ব্যাকড্রপটা পুরো। চলে আসুন খাজিয়ার। এখানে এই মার্চ মাসের প্রথম দিকে আসলে রাস্তায় কিছু বরফ পাবেন, কিন্তু ম্যাক্সিমাম স্পটগুলো বন্ধ থাকে, সব জায়গায় যাওয়া যায় না। আর যদি এপ্রিল মে মাসে আসেন তাহলে অনেক পুরো বরফ পাবেন না, গ্রিনারি থাকবে, কিন্তু চারিদিকে সব স্পটগুলো খোলা থাকে, সেখানে যাওয়া যাবে। এর ভেতরে খাওয়ার প্রচুর দোকান রয়েছে একটা কর্নারে। এখানে নানা রকম স্পোর্টস অ্যাক্টিভিটি হয়, যেমন প্যারাগ্লাইডিংও হয়। ওই দেখুন, দেখা যাচ্ছে কিনা জানি না, দুটো উঠছে। জিপ লাইনও হয়, অনেক রকম হয়, তো যার যেটা ইচ্ছা সেটা করে নিতে পারে। এই দোকানগুলোর ঠিক পেছনেই হচ্ছে খাজ্জিনাগ মন্দির। এই হচ্ছে খাজ্জিনাগ মন্দির। এখান দিয়ে এন্ট্রান্স। এই হচ্ছে বাবা খাজ্জিনাগ মন্দির। বাবা ओके सर, मस्त। वेलकम टू मिनी स्विट्जरलैंड। ऐसा लगे कि 4-5 और खा जाओ। আমাদের ঘোরা হয়ে গেছে, টি ব্রেক, চা খেয়ে এবার বরফ নিয়ে বরফ দেখতে যাবো আমরা। জিৎ কেমন ঘোরা হলো বাবা? আমাদের প্ল্যান সাকসেসফুল, জিৎ বরফ পেয়ে গেছে। জিৎ বরফ পেয়ে গেছে, যা আমাদের প্ল্যান ছিল তাহলে সাকসেসফুল। বরফে এসছে, খুব এনজয় করছে বরফে। জিৎ স্নোম্যান বানাবে, আচ্ছা দেখা যাক। খাজিয়ার থেকে ফেরার পথে স্নো ভ্যালির দিকে এরকম ভিউ পয়েন্ট, তবে এই যা বরফের অবস্থা এই মাসটাই থাকবে, এরপরে আর থাকবে বলে মনে হচ্ছে না। নানা রকম অ্যাক্টিভিটি হচ্ছে, জিৎ লেগে পড়েছে স্নোম্যান বানানোর জন্য। কি ঠান্ডা। জিৎ বসে গেছে স্নোম্যান বানাতে। প্রচন্ড ঠান্ডা, বরফগুলো হাত জমে যাচ্ছে পুরো।
আমি আছি চুপচাপ বাবা, আমার এমনি ভীষণ ঠান্ডা। আরেকবার কি করছো? গোল গোল করে মাথায় এই ফ্ল্যাট জায়গাটা একটু মোটা করো। বাবাকে এটা জিত বানালো? জিতকে এদিকে জিত পাবি? ছিল আমরা ডালহৌসি এসে বরফে স্নোম্যান বানাবো, এটা জিতের ইচ্ছা ছিল, সেই মতো এই ইচ্ছা পূরণ হয়েছে এবার জিতের। আমাদের প্ল্যানও সাকসেস হয়েছে, স্নোম্যান বানানো হয়ে গেছে। জিত এনজয় করেছে। এনজয় করেছিস? এদিকে বল, এদিকে তাকা বল। দারুণ এনজয় হয়েছে। ওকে, তো ট্রিপ আমাদের ভালোভাবে হয়েছে, যেটা প্ল্যান ছিল পুরোপুরি আমাদের সাকসেসফুলি হয়েছে। বাবা এই হচ্ছে আমাদের হোটেল, ডালহাউসির হোটেল। ওহ বাবারে খুব ঠান্ডা। আর এটা হচ্ছে আমাদের হোটেলটার ওপেন টেরেস। তো আমরা রেস্টুরেন্টে এসেছিলাম, খেলাম, তার একটা ফ্লোর নিচে এই ওপেন টেরেসটা। এবার হচ্ছে ভিউটা, এই ওপেন টেরেস থেকে ভিউটা জাস্ট একবার দেখুন, মানে। আর এই হোটেলটা রুমও ভালো, সার্ভিস ভালো, খাওয়া দাওয়ার কোয়ালিটি কোয়ান্টিটি সবই কিন্তু ভীষণ ভালো। আর ওরা সব কিছু হাসি মুখে করে যাচ্ছে, যা চাইছি যা বলছি সব করছে। প্রত্যেকটা ঘরে হিটার চলছে, রেস্টুরেন্টেও হিটার চলছে, কারণ এখানে ঠান্ডাটা না মানে ওই চিলিং আর কি, একদম কনকনে ঠান্ডা। এই হচ্ছে টেরেস, জিৎ দোলনা এনজয় করছে। হ্যাঁ, আমরা হোটেলে একদম নিচের ফ্লোরে চলে এসেছি। এটা টপ ফ্লোর, ওদের হিসাবে টপ ফ্লোর, কেন ওদের শুরু হয় উপরগুলো একদম রাস্তার উপরে যে ফ্লোরটা ওটা 0 বলে, কেন ওদের উপর থেকে নিচে নামে ফ্লোরগুলো। তো আমরা একদম টপ ফ্লোরে চলে এসেছি। তো এইখানে হচ্ছে চাইল্ডস প্লে এরিয়া রয়েছে, দারুণ। এখান থেকেও ভিউ অসাধারণ, যতবার দেখছি ততবার মন ভালো হয়ে যাচ্ছে। আজকে আকাশ পরিষ্কার থাকার জন্য দূরের রেঞ্জগুলো কি সুন্দর দেখাচ্ছে, পুরো বরফে ভর্তি একদম। Good morning everyone.
মার্চের এটা হচ্ছে সেকেন্ড উইক। আমরা রয়েছি এখন ডালহাউসি, হিমাচল প্রদেশ। আজকে আমরা বেরিয়ে যাচ্ছি ডালহাউসি থেকে। এখন বাজে প্রায় 9:30। এখন বাজে 9:30। এবার আমাদের টার্গেট হবে 10 ঘন্টা মতো ড্রাইভ করে যতটা যাওয়া যায়। কোনো ফিক্সড ডেস্টিনেশন আমরা করিনি। 10 ঘন্টায় আমরা যতটা যেতে পারবো যাব, তারপর হাইওয়ের ধারে কোথাও স্টে করে যাব। এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো আমরা এটা কোন রুট ধরছি? এটা আমরা যখন ডালহাউসি ঢুকেছিলাম, সুভাষ চক দিয়ে ঢুকেছিলাম, এখন আমরা গান্ধী চক হয়ে দিয়ে যাচ্ছে। বেরোতে হচ্ছে কেন, ওয়ান ওয়ে বলে। আচ্ছা, এখানে প্রচুর হোটেল আছে, মানে যে কোনো সময় মানে এসে বুক করা যায়, তবে সিজনে পাওয়া খুব মুশকিল হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, নরমালি সেটাই বললাম। পাঠানকোট, গুরুদাসপুর, অমৃতসর থেকে সবাই চলে আসে। এদের সিজনে বা বলছে এভরি উইকেন্ডেই হোটেলগুলো অলমোস্ট ফুল থাকে আর কি। ওই সুভাষ চক আর গান্ধী চকের মাঝখানের রাস্তাটাতে প্রচুর হোটেল আছে, প্রচুর রিসোর্ট আছে, আর সবকটার থেকে ভিউ কিন্তু খুব সুন্দর। আর বেশিরভাগগুলোতেই গাড়ি রাখারও সুবিধা আছে, হয় রাস্তার ধারে, নয়তো ওদের নিজেদের পার্কিং স্পেস আছে। আমাদের এই হোটেলটা কিন্তু ভীষণই ভালো ছিল। 2 রাতের জন্য আমাদের ওই রুমটা পড়েছে 9,000 টাকা। আমরা 4 জন ছিলাম, সেটাও বলতে। হ্যাঁ, আমরা 3 জন অ্যাডাল্ট ছিলাম, বাচ্চা ছিল। তো এক্সট্রা বেড নিয়ে 9,000 টাকা পড়েছে 2 রাত। তার মধ্যে অবশ্য ব্রেকফাস্ট বা অন্য কিছু ইনক্লুডেড ছিল না। তো তাতে খুব একটা অসুবিধা হয়নি। এদের দাম টামও যথেষ্ট রিজনেবল, আর খাওয়া দাওয়ার কোয়ান্টিটি কোয়ালিটি দুটোই খুবই ভালো। এদের ব্যবহার খুব ভালো ছিল, প্রত্যেক স্টাফের ব্যবহার খুব ভালো ছিল। তো মানে এটা কিন্তু হাইলি রেকমেন্ডেড আর কি, এই রিসোর্টটা। তো এখন আমরা রওনা দিচ্ছি। সামনে আবার পেঁচানো রাস্তা শুরু হবে, তখন কোনো কথা নয়, কিচ্ছু নয়। তো এখন রাখছি।